আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই তো আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। তো সকালবেলা এখন আমি এক কাপ চা খেয়ে নেবো, আর ওই দিক দিয়ে জ্যাঠা শ্বশুর আসছে, আপনারা জানেন, ওনাকে নাস্তা রেডি করে দিয়েছি, উনি খেয়েছেন। তো এই তো চলুন দেখতে থাকুন ভিডিওটি আর পাশে থাকুন। আমি কিন্তু সচরাচর কনডেন্স মিল্ক দিয়ে চা খাই, গুঁড়া দুধ দিয়ে খেলে আমার একটু গ্যাসের প্রবলেম হয়। তো জানি না কার কার হয় এরকম। তো আমি কিন্তু সচরাচর কনডেন্স মিল্ক দিয়ে খাওয়ার চেষ্টা করি চাটা, নইলে রং চা খাই, তাও ভালো। গুঁড়া দুধ দিয়ে খেলে আবার গুঁড়া দুধটাকে ভালোভাবে জাল দিয়ে অনেকক্ষণ আমার জন্য চাটাই করতে হয়। আর এখানে আমি অর্ধেক কাপ চাই নিয়েছি, কারণ ফুল কাপ হলে আমার আবার খেতে ভালো লাগে না। দিয়ে যাই হোক, নইলে একটা বিস্কিট দিয়ে খেয়ে নিব। এভাবেই আসলে আমি সকালটা পার করি, কারণ সকালবেলা ভারী খেলে আমার মানে একটু ঘুম ঘুম চলে আসে, বাকি কাজ করতে পারি না। তো আজকে আমি পাউরুটি দিয়ে চাটা খেয়ে নিব, কারণ পরোটা এখন আর ভাজতে ইচ্ছে করতেছে না। একটা পাউরুটি দিয়ে বাটার দিয়ে আমি চাটা খেয়ে নেব। এই তো বাটার দিয়ে এখন আমি পাউরুটি খেয়ে নেব, একটা পাউরুটি খেয়ে নেব বাটার দিয়ে, তারপর একটু পরে একটা ডিম সিদ্ধ করে খেয়ে নেব। আসলে এইভাবেই আসলে আমি সকালটা পার করি। তো একটা ডিম আর একটা পাউরুটি খেলেই কিন্তু সকালের নাস্তাটা আমার জন্য ফুলফিল, কারণ আমি যেহেতু ভরা পেট খাই না, সকালবেলা খেলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য হালকা নাস্তার উপর দিয়েই চলে যায়। তবে হালকা নাস্তা খেলেও যেন পুষ্টিটা থাকে ওইটাই চেষ্টা করি। তো মাঝে মাঝে আবার ভাতটাও ডিম দিয়ে ভেজে খাই, আবার যদি আগের দিনের একটু বিরিয়ানি টিরিয়ানি থাকে রান্না করি তাহলে ওইটাও খাই। তো এই তো দেখেন ছোটো হাতটা ঢুকে গেছে বাটারের উপরে। এই ছোটো হাতটা কার? আমার ক্যামেরার সামনে ছোট হাতটা কার? এই তো দেখেন ছোট হাতটা কার। সকালে ঘুম থেকে উঠলে চেহারাটা এরকম হয়ে যায়। চকলেট দাও, দেখছেন উঠেই শুরু করে দিচ্ছে চকলেট দাও। নাস্তা করার আগে ওর চকলেট লাগবে। আমার ছেলেটার একাকিত্ব জীবন আবার শুরু হয়ে গেছে। দেখেন দেখেন আমার ছেলেটার একাকিত্ব জীবন শুরু হয়ে গেছে। আর মায়া লাগে ওর জন্য, বাসায় যখন থাকে এইভাবে চুপচাপ বসে থাকে। এই জন্যই আমি প্রায় হয়তো আমার বাবার বাসায় চলে যাই, নয়তো আমার শ্বশুর বাড়ি চলে যায়, শুধুমাত্র ওর জন্য। যা জিনিস ছিল সবগুলো দেখেন টেবিলের উপর রাখছে, রেখে এখন বসে আছে। আর একটু পরপর পাপা আসে না কেন? ওর একমাত্র সঙ্গী ওর বাবা। এখানে আমি বাবুর জন্য খিচুড়ি রেডি করছি। একটু পেঁপে দিলাম, আলু দিলাম, মুরগির গোস্ত দিলাম, চাল ডাল। বাবু ফ্রিজটা খুলে আমাকে একটু গাজর দিতে পারবা? এখন আমার ছেলে মাশাআল্লাহ আমার সব কাজেই হেল্প করে। নিয়ে এসছো? আনো, দাও। এই তো আমার সোনা বাচ্চা, থ্যাংক ইউ। তারপর আরেকটা কাজ করো তো, ওই ব্যালকনিতে যায় দেখো পুঁই শাক আছে, তুমি 2টা পুঁই শাক পাতা নিয়ে আসো। পারবা? যাও গো। এই তো নিয়ে আসছে, দেখেন শাকের অবস্থা। এইভাবে তুমি ছিঁড়ে নিয়ে আসছো, গাছ ছিঁড়ে ফেলছো মা। এখানে দিও না, আমি কেটে তারপর দিব। দাও আরেকটা দাও। আসলে আমি খিচুড়িটা রান্না করলে একটু সবজি শাক সব কিছু মিলেই রান্না করি, কারণ যেহেতু ওকে আমি সব খাবার একবারে খাওয়াতে পারি না, ও খাবার একটু কম খায়, এই জন্য ওকে আমি চেষ্টা করি যে পুষ্টিটা যেন থাকে। তো এই তো দেখেন সব কিছু কিন্তু আমি একসাথে বসিয়ে দিব, এটাকে আমি আলাদা কষাবো না, একসাথে বসিয়ে দিব। এই দিক দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর এখন এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোসা আলাদা করব, তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে কচুর মুখি আলাদা করে কাটা আছে, ওইটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, ইলিশ মাছ দিয়ে। আমি সচরাচর কাজগুলো এভাবেই করার চেষ্টা করি। আমি ভাতটা আর খিচুড়িটা আগে বসিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করি। তাহলে হয় কি আমি সব কাজগুলো একসাথে গুছিয়ে তারপর রান্না করতে পারি।
অনেকের কাছে হয়তো বা এটা লাগবে যে অনেকে একটা একটা করে গোছায়, একটা একটা করে রান্না করে। আমি কিন্তু ওইভাবে পারি না। আমার সবগুলো জিনিস আগে প্রথমে গোছাতে হবে, তারপরে আমার রান্না করতে হবে। তো এটা এক একজনের কাছে এক একজনের কাজের টেকনিক আলাদা। তো আপনাদের কার কাছে কেমনভাবে কাজ করতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার কাজের ধরনটা কার কাছে কেমন লাগলো সেটাও একটু আমাকে জানাবেন। তো এই তো এখন আমার সব কিছু হাতের কাছে। এই যে পেঁয়াজ, এটাও আমার হাতের কাছে। এখানে আমি কিছু ছোট মাছ রেখেছি, যেগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল ওই দিন যে আমরা মাছ ধরেছিলাম ওইখান থেকে। তো এগুলো ভাবলাম যে একটু ভাজি করি, খেতে ভালো লাগবে। তো এগুলো কয়েকটা পিস নিয়েছি, ছোট ছোট মাছ। পিসগুলো মোটামুটি একটু বড়। তো এখানে দেখেন আমি ডুবো তেল, প্রায় অনেকগুলো তেলই দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নেবো একবারে লাল লাল করে ভাজা। তো এই তো দেখেন মাছ ভাজি করে নিব, একবারে কড়া কড়া করে মাছ ভাজি করে নিব। এই মাছগুলো কিন্তু এইভাবে ভাজি করে খেতে অনেক ভালো লাগে। এই জন্য ভাবলাম যে মাছগুলো একটু ভেজে নিই, আর ওই দিক দিয়ে মুখি দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভুনা করবো। তো আজকে দুপুরে এই থাকবে আমাদের মেনু। ওই দিক দিয়ে দেখেন খিচুড়িটাও হয়ে গিয়েছে। আমি খুশিতে রান্না করতেছি যে আজকে আমাকে রান্নায় ডিস্টার্ব করতেছে না, যাকে একটু ভালো হয়েছে। আর এই দেখেন আমার খুশি হওয়ার কারণ, পুরো আইসক্রিমটা তাই সে সোফার মধ্যে দিয়েছে। তার চেয়ে ভালো ছিল সে আমার সাথে রান্না করতো, এটাই তো ভালো ছিল। এখন নিজে ফেলে নিজেই কান্না করতেছে, ওকে কিন্তু মারাও হয় নাই, কিছু বলাও হয় নাই। পুরো সোফার কাভার, কুশন কাভার সবগুলো একবারে নষ্ট করে দিছে। এখন ভালো হয়েছে, আমার আবার দ্বিতীয় কাজ বাড়ায় দিল। আমি আরও চুপচাপ শান্তিতে রান্না করতেছি, যা আসতেছে না কেন। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আজকে গরমের মধ্যেও রান্না করে আসতেছে না, আমি খুব খুশি। কিন্তু এই তো দেখেন অবস্থা, খুশির অবস্থাটা দেখেন। এই ছেলেকে এখন কি করা উচিত আপনারাই বলবেন। এটা কেমন করে রাখছে কেন জানেন? যেন আমি তাকে কিছু না বলি। দেখছেন? আবার এই যে দেখেন কি করতেছে বাকিগুলো দিয়ে। আবার বলতেছে এই যে দেখেন কি করছি। মানে ওকে নিয়ে আমি মনে হয় পাগল হয়ে যাব। আমি আর বেশি দিন ভালো থাকতে পারবো না, সুস্থ থাকতে পারবো না। ও এত পরিমাণে ডিস্টার্ব ইদানিং করতেছে, এত পরিমাণে। তাকে নিয়ে আমি রান্না করতে পারি না শান্তি করে, তাকে নিয়ে কিছুই করতে পারি না। এখন আমি এই সোফা নিয়ে কী করবো? শুধু চকলেটগুলো খেয়েছে, আইসক্রিমের চকলেটগুলো খেয়েছে, আর পুরো আইসক্রিমটা নষ্ট করছে। চকলেটগুলো খেয়েছে শুধু, আর বাকি আইসক্রিমটুকু নষ্ট করছে। তো এই তো আমার টেবিলটাও গোছানো শেষ। এবার ওনাকে খেতে দিব, যেহেতু বাসায় গেস্ট আসছে। তো আজকে সকাল থেকেই একটু বেশিই কাজ হয়ে গেছে, কাজ করাটা। এই তো শেষ। এখন বাবুকে গোসল করাবো, আজান দিয়ে দিছে, নামাজ পড়বো, তারপরে আমার জ্যাঠা শ্বশুর আসছে, ওনাকে খেতে দেবো। আর আপনারা তো জানেনই আমার বাসায় গেস্ট আছে। তো আপনারা সবাই তো জানেন যে আমার বাসায় গেস্ট আছে। তো টেবিলটা একটু গুছিয়ে নিলাম, এখন ওনাকে খেতে দিব। রান্নাবান্না ওই দিক দিয়ে কমপ্লিট। এখন বাবুকে গোসল করাবো, আমি গোসল করব, নামাজ পড়বো। কাকে বলবো? তো পাপ্পা অফিস করতে হবে না? কি করতে হবে না? কি বলবো পাপ্পাকে, কি বলবো? আহারে, অফিসের সব কাজ শেষ হয়ে যায় তারপরও আসে না? আহারে,